আল্লাহর ইবাদত, মা বাবার সম্মান, এটা ডেফিনিট। কোরআনের যত আয়াতের মধ্যে ইবাদতের কথা আসবে সাথে কি আসবে? মা বাবা সম্মান। এরপরে কি আসবে জানেন? মানুষের জন্য খরচ করা। আপনি আলিফ লাম মিম যালিকাল কিতাব পড়েন, লা রাইবা ফিহি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানের কথা আসছে, শেষের কথা কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানুষের জন্য খরচ করা। আপনি যদি চান বাজার থেকে শান্তি কিনে আসবেন, মানুষের জন্য টাকা খরচ করবেন, মানুষকে সহায়তা করবেন, মানুষের খবর নিবেন। আরেকজনের টাকা ধরেন, ড্রাইভার ইবের বেতনেরই 13,000, আমার একবারে খালি 13,000 দন ভরিব না, ইবের 14,000। ওর খরচ বরচ মাথায়, আমার আয়ত্তে তো, সে আমার আন্ডারে থাকে। তো যারা আমার আন্ডারে থাকে তাদের সামগ্রিক জিনিস দেখভাল করে, এটা আমার দায়িত্ব। বেতন তো বেতন, আমি তার খরচ দেখবো না। জিজ্ঞেস করবেন, তুমি গিয়া হতো দরবার হতো দিও এত টিয়া ফসা লেখাপড়া হইলে করাইতে লাগবে, তো আপনি একটা ক্যালকুলেশন করবেন না। সেই কি টাকা অন্য জায়গা থেকে আনবে? আপনি যখন সামান্য টাকা তার ছেলেদেরকে দিবেন, সারা জিন্দেগি আপনাকে ছেড়ে যাবে না। এটা আল্লাহর ধরতির নিয়ম। আমাদের বাপ দাদারা আর আগে গড়ের হাজর নিতে খাসবিতে শুধু ফল উনি 1-2 বছর করে যাইতে না, ইবে আইসে তার গেই না, ইবে গেই ইবের ফুয়ারে ফাটে, ইবের ফুয়া গিয়ে ফুয়ারে ফাটে ন ফাটা ক্যা দেখভাল করতো, একজন আরেকজনের প্রতি সহযোগিতা ছিল। সব হারাই গেছে, যেই সব নষ্ট হয়ে গেছে, আপনার ঘর থেকে শান্তি চলে গেছে। আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনি যখন এই যে ঘরে ঘরে এই ধরনের রোগ কেন আসতেছে, এই ধরনের অশান্তি কেন আসতেছে? কারণ আপনি যখন গুনাহ করবেন, গুনাহ আপনার জীবনের মধ্যে বিপদ ডেকে আনবে। আপনার জিন্দগিতে গুনাহ যত বেড়ে যাবে, আপনার জিন্দগিতে বিপদ আপদ, বলা মুসিবত এবং অসুস্থতা সেই পরিমাণ বেড়ে যাবে। আমি ছেলেদেরকে বলতেছি, আপনারা যখন বেটা এই যে আমি বললাম না, মোবাইল যখন অতিরিক্ত ইউজ করবেন, আপনি 10-15 বছর আপনি ড্যামেজ করে দেবেন নিজেকে। কিভাবে ড্যামেজ হবে? আপনার চোখ, ওই যে মানুষটার কথা বলতেছিলাম, আমি নিজের চোখে দেখতে দেখতে শেষ পর্যন্ত সে অন্ধ হয়ে গেছে। এবং সে আমাকে খুব আশেকের রাসূল, জানি না আল্লাহ কার, আমার তো মনে হয় তার মর্তবা আমাদের চেয়ে অনেক উপরে। যে পরিমাণ এশকে রাসূল তার ভিতরে, যে পরিমাণ কাঁদতে পারে মানুষটা, কিন্তু এখন দেখেন সব ছেড়ে দিছে। নামাজ, দোয়া, মসজিদের খেদমত এই চোখে দেখে না, এটুকুর মধ্যেই সে কেমনে কেমনে করে কাজ করে ফেলে। মসজিদ পরিষ্কার, আপনি দেখেন শুরু কেমন ছিল। আমি যখন প্রথম গেছি 2007, 8, 9, 10, তো তোমার একটা ত্রাস, মানে মায়ের দাঙ্গা হাঙ্গামা ছাড়া আর কোনো কিছু না। মানুষ কথাও বলতো না ভয়, কিন্তু আমাদের মাহফিলে আসতো, নাচ পড়তো। সেই ব্যক্তি এই জীবনে এসে কোথায় আসতে দেখেন এখন। আমি এটা আপনাদেরকে বলতেছি, আজকে রাসূল সেই পরিমাণ আল্লাহর দেওয়া নেয়ামত। আপনাকে বেঈমান অবস্থায় মরতে দেবে না, অসম্মানিত হয়ে মরতে দেবে না আপনাকে। আমার নবীর নিসবত এত দামি নিসবত। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম যে এই জিনিসগুলো আপনার চোখ ড্যামেজ করবে, আপনার ব্রেইনকে ড্যামেজ করে দিবে। আপনি এই যে লেখাপড়ায় আর চিন্তা করতে পারতেছেন না, লেখাপড়া আর বাড়তেছে না। আমাদের এখানে ব্রেইন, অঙ্ক, লেখা জুকা এগুলো আস্তে আস্তে ড্রপ ডাউন করতেছে, শুধুমাত্র এই সারাদিন এটার কারণে। আপনারা স্বাভাবিক মানুষের মতো চেষ্টা করেন যতটুকু, আমি জানি এটা কঠিন কাজ, কিন্তু চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, হুজুর গৌসুল আজম, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওই যে বলেছিলাম না কলবি জিন্দেগি, তো কলবি জিন্দেগি আসে কেমনে? হুজুর গৌসুল আজম খুব দারুণ একটা কথা বলেছেন। তার আগে আমি হুজুর গৌসুল আজমের একটা তালিমাত বলে দেই, যেহেতু এটা শানে গৌসুল আজম মাহফিল। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার শেখ মনসুর বিন আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন। উনি বলেন, আমি আবি আলী রোজবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি কি মানুষের জীবনে বালা মুসিবত দুঃখ 3টা চ্যানেল দিয়ে মানুষের ভিতরে ঢুকে। কয়টা চ্যানেল? 3টা। বালা মুসিবত 3টা চ্যানেল দিয়ে মানুষের ভিতরে ঢুকে। একটাকে উনি বলেছেন সাকমুত তাবিআ, আরেকটাকে উনি বলেছেন মুলাজামাতুল আদা, মুলাজামাতুল আদা, আরেকটা বলেছেন ফাসাদুস সুহবা। প্রথমটা কি বলেছে? প্রথমটা বলেছে সাকমুত তাবিআ। সাকমুত তাবিআ মানে, হায় হায়, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর এই সাকমুত তাবিআ মানে কি, কো সাকমুত তাবিআ মানে আপনার চোখ, আপনার কান, আপনার মুখ, আপনার সামগ্রিক জীবনের মধ্যে আপনি যখন হারাম দেখবেন, হারামকে এনজয় করবেন, লুৎফ নেবেন, আমরা যেটা নেই না এনজয় করা, আপনি যখন হারাম নিয়ে এনজয় করবেন, তো এটা আপনার তবিয়তের মৃত্যু।
আপনার তবিয়তে মৃত্যু। আপনি যখন এটা করবেন, এটা হচ্ছে 3 সোর্সের এক সোর্স আপনার জীবনে বালা মুসিবত দুঃখ লাঞ্ছনা গঞ্চনা ঢোকা। আরেকটা কি, আরেকটা মুলাজামাতুল আদা। এটা জিজ্ঞেস করলে মুলাজামাতুল আদা মানে মানুষ হিসেবে আমার একটা নির্দিষ্ট আদত দিয়ে আল্লাহ আমাকে বানিয়েছেন, সেট করেছেন এখানে, এবং আল্লাহ বলেছেন আমি যেন এই আদতকে কি করি, পরিষ্কার করে এটাকে পরিষ্কার করি, এটাকে সভ্য করি। কিন্তু আমি যদি এটা সভ্য না করি, তো আমি সারাদিন কার সাথে থাকতেছি? আমরা এখন বলি না দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে, ঠিক না? আপনার ভিতরে আছে শান্তি, তো যার ব্যক্তির ভিতরে শান্তি নেই, দেশে শান্তি করতে কি আসবে আসমান থেকে? মনে রাখবে, এই জন্য আমার নবী আগে ব্যক্তি তৈরি করেছেন, ব্যক্তির মাধ্যমে দেশ। আমার নবী সাহাবায়ে কেরামকে নিজের সাথে রেখে মায় ফোয়ারে গোসল করা দেন না, এনগরি 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 ডলি ডলি তুর হতে গাত মিদে দুনিয়ার হাসারা ডলে দে এক ডলানি পুরো শরীর লাল হয়ে যায় না। আমার নবী সাহাবায়ে কেরামের আখলাককে সেভাবে তাসকিয়া এবং তাকওয়ার পানি দিয়ে ডলে ডলে ধৌত করেছে, মানুষ তৈরি করেছে। এক আবু বকর সিদ্দিক লাখ মানুষের উপর ভারী, সিদ্দিকে আকবর। এক ফারুক লাখ মানুষের উপর ভারী। বাংলাদেশ এক জায়গায়, ফারুক আরেক জায়গায়। আমি যদি বলি কাউকে, ধরেন আপনি যদি আমাকে বলেন যে আপনাকে 2টা অপশন দিচ্ছি, একটা অপশন হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কালকে থেকে আপনার, আর একটা অপশন হচ্ছে ফারুক আপনার। আমি মনে করি এখানে আমি বাদ দেই, এখানে সবচেয়ে মানে একেবারে কম জ্ঞানের মানুষও যদি বলি, সেও হয়তো বলবে ফারুক আজমকে নিব, মানুষ এগুলা লাগবে না। কারণ সে এতটুকুন বিশ্বাস রাখে যে ফারুক আজমের ভাইলে আল্লাহ ব্যস্ত যাবে, কি জাগো। সেই ধরনের মানুষ আপনি সবকিছুর উপর ফারুককে প্রায়োরিটি দিচ্ছেন, আলীকে প্রায়োরিটি দিচ্ছেন, কারামাল্লাহু ওয়াজহাহু। সশস্ত্র নিয়ে দাঁড়াই থাকে, আপনার ভিতরে লোভ লালসা হিংসা বিদ্বেষ, আপনি শান্তি পাবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে নূরের শহরটাকে স্ট্রং করতে হবে, এটাকে দুর্বল করতে হবে। এই জন্য আমরা সুফিয়ায়ে কেরামের কাছে যাই। এই জন্য হুজুর গৌসুল আজম প্রত্যেক শতাব্দীতে প্রত্যেক মুহূর্তে উনি অনেক রেলেভেন্ট এবং সিগনিফিকেন্ট। হুজুর গৌসুল আজমের স্মরণ সেই কারণে করতে হয়, কারণ উনি মানুষকে সভ্য কেমনে করবেন সেটা শিখিয়েছে। উনি আমাকে শিখাচ্ছেন। এখন আমি জিজ্ঞেস করছি, হুজুর আমি এখন কি করব? হুজুর গৌসুল আজম আমাকে বলতেছেন, বেটা আজকে থেকে তুমি আল্লাহ যেগুলা ফরজ করেছেন, যেগুলা নফলও করেছেন সেগুলো পালন করবা, সাথে সাথে রোজা রাখবা, কথা কম বলবা, কম ঘুমাইবা, এবং তোমার যে পঞ্চ ইন্দ্রিয় সেটার হেফাজত করবা। মানুষকে গালিগালাজ করবা না, ভদ্র হবে, মানুষের উপর বোঝ হবে না, লোভ করবে না। আমি যখন এগুলা নিয়ে প্র্যাকটিস করা শুরু করেছি এটাগুলো হুজুর গৌসুল আজম নাম দিয়েছেন মুজাহাদা। কি নাম দিয়েছেন? মুজাহাদা। আমি মুজাহাদা শুরু করেছি। মুজাহাদার পরে উনি আরো 6টা জিনিস বলেছেন, টোটাল 7টা বলেছেন। এটাকে বলে 7 উসুল কাদেরিয়া তরিকা। এগুলার মাধ্যমে যখন আমি প্র্যাকটিস করা শুরু করতেছি, আমার ওই চোরগুলো আস্তে আস্তে মরতে শুরু করেছে, ডাকাইত মরতে শুরু করেছে। বাত পাইতেছে না, তো বাত না পাইলে 2 দিন পরে তো এমনি তো কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, উঠতে পারতেছে না। আমি খাদ্য কাকে দিছি? আমার এই নুরানি জগৎকে দিছি। এটা শক্তিশালী হয়ে গেছে, এটা দুর্বল হয়ে গেছে। যে এটা দুর্বল এটা শক্তিশালী হয়ে গেছে, আমার চেহারা দিয়ে নূর বের হওয়া শুরু হয়েছে, আমার চেহারা দিয়ে নূর বের হওয়া শুরু হয়েছে, আমার হাসি দিয়ে নূর বের হওয়া শুরু হয়েছে। মানুষ আমার দিকে তাকাই থাকতে শুরু করেছে, মানুষ আমার মজলিসে বসতে শুরু করেছে। আমার ভিতরে খৌফ খশিয়ত ওয়ারা, এটার একটা চেহারা, এটার একটা চশম, এটার কি বলে ঝর্ণা দ্বারা জারি হতে শুরু করেছে। আমার আদত পরিবর্তন হতে শুরু করেছে। আমি এখন মিথ্যা বলতে পারি না ইচ্ছে করলেও, আমি হিংসা করতে পারি না, আমি অহংকার করতে পারি না। এই যে আদতের পরিবর্তন, কেন? ভিতরের জগতের কারণে। এখন আমার ভিতরের জগতের জিন্দেগি আসতেছে। যখন এটা দুর্বল হয়ে এটা সবল হয়ে যায়, তখন আমরা বলি ব্যক্তির মারেফত নসিব হয়েছে। কি নসিব হয়েছে? মারেফত, আরেফ বিল্লাহ হয়ে গেছে, আরেফ বিল্লাহ হয়ে গেছে। এটার মাধ্যমে জিন্দেগি আসে। এই জিন্দেগি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বর্ণনা করছেন যে এখন আমার ভিতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আগে আমার নফসকে কাবু করতে হয়। নফস যখন কন্ট্রোল হয়, আমার ভিতরে শান্তি। আমার ভিতরে শান্তি থাকলে দেশে শান্তি থাকবে। আপনি আমার ভিতরে শান্তি নেই, আপনি বলতেছেন দেশে শান্তি প্রতিষ্ঠা করতে। দেশে শান্তি কখনো প্রতিষ্ঠা হয় না মানুষের মনে শান্তি না থাকলে। মানুষের মনে শান্তির জন্য অবশ্যই আপনাকে দ্বীনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, নামাজের কাছে আসতে হবে। আপনি নামাজ, দ্বীন, কোরআন, আমার নবীর আনিত বিধান বাদ দিয়ে আপনি আপনার ভিতরের জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনার ভিতরে ইঁদুর রয়ে গেছে, আপনি ইঁদুরকে ইঁদুরের জায়গায় রেখে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন? সব দান খায়া ফেলতেছে।
এই জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আপনি যতক্ষণ পর্যন্ত, সেই কারণে 5টা জিনিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি। উনি বলছেন 5টা জিনিস আপনার ভিতরের জিন্দেগি আনার জন্য মূলনীতি। একটা হচ্ছে আপনি যা কিছু করবেন ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। আমরা মানুষকে শেয়ার করব না, আল্লাহ আল্লাহ যা কিছু করব আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করব। 1 টাকা করি আর 100 টাকা করি। দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে, শরীয়ত থেকে আখলাক, আমার যেই জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো শিক্ষা গ্রহণ করা। আমার ঘরে কোনো বই নাই, আমার যার কাছে বই নাই তিনি অবশ্যই মসজিদে গিয়ে ইমাম মুয়াজ্জিনের ধারস্থ হবে, কারণ আমার জীবনে এগুলা অত্যন্ত জরুরি। যেভাবে আমার জীবনে ভাত জরুরি, আপনি যেমনে আসলেন তেমনে চলে গেলেন, আপনি মনে করছেন আপনি বেঁচে যাবেন না। হয়তো আপনার প্রশ্ন কম হবে, আপনার 2টা হলে আমার 2000 প্রশ্ন হবে, কিন্তু প্রশ্ন হবে। তৃতীয় যে জিনিস সেটা হচ্ছে অবশ্যই আমল থাকতে হবে। অবশ্যই আমল থাকতে হবে। আমল মানি যেটা আল্লাহ নবী করতে বলেছেন করা, যেটা ছাড়তে বলেছেন ছাড়া। আমরা কি করি? করতে বলেছেন সেগুলো করি, ছাড়তে বলেছেন সেগুলোও করি। তো প্লাসে মাইনাসে একই সাথে হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে চরিত্রের পরিবর্তন করা, আখলাক যেটাকে বলে। আপনারা মুখ আর চোখ প্রথম বিষয়, মুখকে মনিটর করেন আল্লাহর ওয়াস্তে। ঠাস ঠাস গালি দিয়ে ফেলিয়েন না, ঠাস ঠাস মানুষকে বড় কথা বলে ফেলিয়েন না। আপনি আকল ব্যবহার করেন এবং চোখ হেফাজত করেন। আপনারা জানেন যে ব্যক্তি 1 সপ্তাহ চোখ হেফাজত করে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ তাকে সিজদার যৌগ দান করে। সেই সিজদার মধ্যে গিয়ে কুরবতে ইলাহি স্বাদ পাবে কে? যে ব্যক্তি চোখ হেফাজত করে 1 সপ্তাহ। সম্মানিত উপস্থিতি, আখের আপনার ভিতরের জগৎ, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলা থেকে কলবকে মুক্ত করা। কারণ কিয়ামতের দিন আমি যখন উঠবো, আমার আল্লাহ আমার কাছ থেকে বলবেন কলবে সলিম আমাকে ফেরত দিয়ে দাও, যেটা আমি তোমাকে দিয়েছি। কলবে সলিম, কলবে সলিম মানে এই যে আমি যদি হিংসা, বিদ্বেষ, অহংকার ভরা কলবে সলিম দিতে আল্লাহ গ্রহণ করবে না। তাইলে আমরা কি করব? আমার গুনার জন্য আমি ক্ষমা চাইবো। আল্লাহ লাখ গুনাহ করলে লাখ গুনাহ ক্ষমা, আমার আল্লাহ ক্ষমা করে দেন। শুধুমাত্র ভদ্র হন, জুলুম করিয়ে না মানুষের উপর, পরনিন্দা, পরচর্চা এগুলা থেকে মুক্ত থাকেন। মানুষকে গালি দিয়েন না, মানুষের উপর জুলুম করিয়েন না, মানুষকে যতদূর সম্ভব সহযোগিতা করবে। মসজিদের মধ্যে গেছেন 10 টাকা নোট একটা নিয়ে, হইল নি কথা? ইয়াদের দিয়ে বেগুনি মিলি 10 টাকা নোট একটা বাইর করে ইন ঘন আর মানুষের ন জানে দেই, জানিলে নগিটু। আচ্ছা, আমি যদি মসজিদে 10 টাকা দেই হবে না তো? আমাকে 100 টাকা দিতে হবে মসজিদের মধ্যে। যেই ব্যক্তি যার সামর্থ্য যতটুকু, সে তত সামর্থ্য অনুযায়ী মসজিদে টাকা দিবে। স্থানীয়ভাবে যে কোনো কিছু, মাহফিলে টাকা দিবে। মাহফিলের মধ্যে আইসা 1000 টাকা বাইর করিয়ে একবারে বহুত কিছু, ও ভাই ব্যাগ কিছুর দাম বাজছে 1000 টাকা দিয়ে দিলে না। আর মসজিদ করি, মসজিদের মধ্যে খরচ হইব 2-2.5 কোটি টাকা। মানুষ হই এক জায়গা বহুত দূরে, দেশের বাইরে, তুই টিয়া ফাটাই এবার আইফোন করে হই দিন কি চুন দেয় হদে এদুও ফাটাই তো এদুও ফাটাই কিন্তু মানুষ দিবে দিল ইস্তেং দি তো গাড়ি ভাড়া দিবে টিয়া নো বুঝা ও 2-2.5 কোটি টিয়া খরচ হইব দে অনেক দিতে পারিবেন 5 লাখ 10 লাখ টিয়া অনেক দিতে লাগে কিন্তু 20-25 হাজার টিয়া ইন দিবেন না তাহলে নদী বেন্দা নয়। আপনি বুঝতে পারছেন? সামর্থ্য দেখবেন আগে, যা আল্লাহর কাছ থেকে কামনা করেন ততটুকুন আল্লাহর দরবারে হিস্সা গ্রহণ করেন। আপনারা বুঝতে, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ইউদাফু লাহুম আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে অনেক বাড়ান এবং তাদের জন্য অনেক দারুণ আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছেন। কোন ইসলামিক বিতর্কের ক্ষেত্রে আলেমের গায়ে হাত তোলা কতটুকু, কোন ইসলামিক বিতর্ক বাদ দেন, কোন আলেমও বাদ দেন, কোন ব্যক্তির গায়ে হাত তোলা হারাম। কোন ব্যক্তির গায়ে হাত তোলা হারাম, তাকে গালি দেওয়াও হারাম, তাকে গালি দেওয়াও হারাম। আমি এই ক্ষেত্রে একটা হাদিস বলবো, সিদ্ধান্ত আপনারা নেন। আমার নবী, এটা মুসলিম শরীফের ভাই, আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে মানিল মুফলিস, মুফলিস কে? মুফলিস মানে আপনারা যারা আরব বিশ্বে থাকেন ফুলুস বলে না, ফুলুস টাকা পয়সা। আমার নবী বলেছে, আমার সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নেই। আমার নবী বলছে আমি ওই গরিবের কথা বলতেছি না। তখন সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহ রাসূল ভালো জানেন। তখন আমার নবী বলতেছেন গরিব, আসল গরিব সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন উত্থান হবে, তার সওয়াবের আমলের যেই বাকেট ঝুড়ি এটা একেবারে ভর্তি সওয়াবের, গুনাহটাতে কোনো কিছু নাই, উঠছে আল্লাহর দরবারে, লম্বা লাইন অভিযোগকারী। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এর বিরুদ্ধে তো অভিযোগকারী বেশি,
আমার আল্লাহ বলবেন অভিযোগকারীদেরকে আসতে বলো। এক্সাক্ট হাদিসের মধ্যে এই শব্দটা এসেছে। এক প্রথম অভিযোগকারী আয়েশা বলবেন, মাওলা এই ব্যক্তি একদিন আমাকে রাস্তার মধ্যে শাতামা গালি দিয়েছে, সাব্বা গালি দিয়েছে। আরেকজন বলবে আমাকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে। এখন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, তোমরা এই ব্যক্তির সোয়াব থেকে নিয়ে অভিযোগকারীকে দিয়ে দাও। এভাবে বন্টন হতে থাকবে অভিযোগকারীদের কাছে তার সোয়াব। অভিযোগকারী রয়ে গেছে, রাস্তার মধ্যে গাইল দিছে, মারছে, প্রত্যেক দিন তো, এটা তো আমাদের প্রত্যেক দিনের কাজ। দুয়ে দেওয়া হয়, দুয়ে দে। আপনি মানুষের গায়ে হাত তোলা, এটা হয়তো আপনারা সভ্য দেশ ইংল্যান্ড আমেরিকার মধ্যে মারামারি যখন লাগবে না, আমেরিকা কেন গুন্ডামিকে, আমেরিকার কেউ তাইলে মাইন্ড এটা না একটা গুন্ডামিকে। ইংল্যান্ডের মানুষ বহুত ভদ্র, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিক অনেক ভদ্র মানুষ, স্পেন। এরা কি করবে জানেন, দিতেছি মানে এই একটু পর্যন্ত আনবে, কিন্তু আপনার গায়ে টাচ করবে না, কারণ সে জানে গায়ে টাচ করা মানে সোজা একেবারে কোনো কথা ছাড়া। আর নরমালি অ্যারেস্ট বাদ দিল 80 to 90% মানুষ তখন আপনার গায়ে হাত তুলবে না। এরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ আর্গুমেন্ট হয়, কিন্তু এরকম না, আমাদের মতো না। আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমি উম্মত হিসেবে আমার নবীর সাথে আমি দাঁড়াইতে পারবো না আমার নবীর সামনে এই চেহারা নিয়ে, এই আমল নিয়ে। যেই হন, বড় ছোট আলেম, কেউ প্রিন্সিপালই নাই আমাদের জীবনের মধ্যে। আপনারা বুঝতে পারবেন? খালি গত আমেরিকার যাই আর আগে গেল দেখো মারমা একবারে মহব্বত শেষ নাই। খালি দেখতে সাইড দিয়ে অ্যাভয়েড করে, হিলে অ্যাভয়েড করে দিবে। এখন জায়গা ভাই আমার আল্লাহ মাতিলে ওরা আবার বেগুনি শিয়ানো মানে প্রিন্সিপাল নাই মানুষের মধ্যে। আর বেটার ভিতরে তাকুয়া পরহেজগারি, তাদের মানুষের মানুষের ডরা না। আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মূল নীতি জীবনের মধ্যে এই জিনিসগুলো রাখবেন। আমার নবী আগে চিন্তা করে দেখেন, আমার নবী আমাকে দেখে খুশি হবে কিনা, আমার চারিত্রিক সেই ধরনের চরিত্র আছে কিনা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা স্পষ্ট হাদিস না, থাপ্পড় দেওয়ার কারণে পরে কি বলবে জানেন, মাওলা অভিযোগকারী তো রয়ে গেছে, এখন তো এখানে কিছুই নাই। আমরা আল্লাহ বলবো অভিযোগকারীর গুনাহ আছে কিনা দেখো। মাওলা আছে, ওর গুনাহ থেকে নিয়ে এখানে দাও। এর এখন গুনার বাকেট পূর্ণ হবে। ফায়ুলকা ফিন্নার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আপনি এরপরও মারবেন থাপ্পড়, আপনার হিসাব। থাপ্পড় মারলে আমার নবী তো জাহান্নামের কথা বলছে, ঠিক না? আমার নবী আবার এটাও বলছে দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন না। আপনি কোন ব্যক্তির গায়ে হাত তুলে দীর্ঘদিন আপনি অশান্তিতে ভুগবেন, এরপরে রিঅ্যাকশন শুরু হবে ওই কাজে। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা যেটা মাস্টার জিজ্ঞেস করেছেন সেটা ছিল, যদি এটা আমি মুফতিয়ানে কেরামের জন্য ছেড়ে দিচ্ছি, আমি বলতেছি না, তবে এনে কেনাগুড়ি করে দিন। জানাজা নামাজে জুতা পরে বা জুতার উপর দাঁড়িয়ে অথবা জুতা সামনে রেখে নামাজ আদায়ে কোনো প্রকার বাধ্যবাধকতা আছে কিনা। শব্দ বলেছেন বাধ্যবাধকতা, আমরা এটার উপর জোর দেই। আমাদের এখানে এটা শরীয়তের থাক, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত মুআক্কাদা, গায়র মুআক্কাদা, মুস্তাহাব, শরীয়তের থাক। এর অপোজিটে হারাম, মাকরুহ, তাহরিমি, তানজিহি, ইসা, ঠিক আছে? তাইলে থাক হয়ে গেল না? আপনি সব জিনিসকে ফরজ বলতে পারবেন? ফরজের জন্য দলিল আছে, দলিল স্পষ্ট হইতে হবে। বুঝতে পেরেছেন? ফরজের জন্য দলিল, যেমন আমি এটা, এই এলাকার নাম কি, এটা কোথায় পড়ছে? চাঁদগাঁও, ঠিক আছে? আপনি আমাকে বলছেন হুজুর মাহফিল হচ্ছে জীবন চৌধুরী বাড়িতে অমুক স্থানে, যেটা চাঁদগাঁওতে। স্পষ্ট কথা না? এটা খানা মাংসের ফুসর করলে হয় না জীবন চৌধুরী বাড়ি আসা মানে। তো আপনি যদি আমাকে বলতেন তো এটা হচ্ছে ফরজ, ফরজ এইভাবে হয়। কিন্তু আপনি যদি আমাকে বলেন হুজুর মাহফিল চাঁদগাঁও, তা হঠাৎ আমি চাঁদগাঁও, ঠিক আছে না? এটা এখন একতলাফ হয়। যখন চাঁদগাঁও বলেছেন, এখানে কেউ হানাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ জীবন মিস্ত্রি বাড়িতে গেছে, কেউ পাশের বাড়িতে গেছে, যার যার দলিল অনুযায়ী এখানে একতলাফ হয়। আপনারা বুঝতে পেরেছেন? তো যেগুলো এরপরে ওয়াজিব, ফরজ অস্বীকার করলে কাফের, ওয়াজিব অস্বীকার করলে কাফের না। ফরজের হুকুম কি? ফরজের হুকুম হচ্ছে করাটা অবশ্যই করতে হবে, না করলে স্পষ্ট জাহান্নামের হুমকি আছে।
ওয়াজিব ইয়েস ফরজের মতো স্পষ্ট জাহান্নামের হুমকি আছে। ফরজ ওয়াজিবের মধ্যে ফারাক কি? একটা অস্বীকার করলে কাফের, আরেকটা অস্বীকার করলে কাফের। এরপর সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা কেউ যদি অস্বীকার করে, মানে কেউ যদি পালন না করে সুন্নাতে মুআক্কাদা, শুধু এক ইমাম বলেছে যে হেরমানে শাফাআতে রাসূল, আমার নবীর শাফাআত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? তো এখন নিচে নেমে গেছে না অনেক, হ্যাঁ। এরপরে সুন্নাহ। এখন আর কিছু আছে আদব, আদাবের মধ্যে পড়ে। এখন আপনি জানাজার নামাজ পড়ছেন, জানাজার নামাজের মধ্যে পবিত্রতাটা শর্ত, পবিত্রতাটা শর্ত। এখন আপনার জুতা পবিত্র আছে কিনা আপনি কি কনফার্ম? বুঝতে পেরেছেন? এই কারণে জুতা আমি জানি না পবিত্র আছে কিনা, সুতরাং জুতা খুলে ফেলতে হবে। কেন? কারণ নামাজের জন্য আপনার পবিত্রতাটা শর্ত। জুতা যেহেতু আপনি পড়েছেন, জুতার মধ্যে অপবিত্রতা থাকার সম্ভাবনা 90%, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি মনে করেন যে না 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 আমার এটা নতুন জুতা, ঠিক আছে, আমি ফ্লোরের মধ্যে জাস্ট ঘর থেকে আনছি, একেবারে পবিত্র, এটা আদবের খেলাফ হবে। আপনি আল্লাহর দরবারে জুতা পরে দাঁড়াইলেন, আপনি আমাদের প্রধানমন্ত্রীও বাদ দেন, জেলা প্রশাসকও বাদ দেন, এখানে লোকাল কতগুলো নেতা আছে না, জুতা কোথায় খুলে যায়, 2 মাইল দূরে না, জানাজার নামাজ আল্লাহর দরবারে জুতা পরি। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কিছু হচ্ছে আদবের বিষয়। আদবকে আবার হালকা করিয়েন না, আদব অনেক বড় জিনিস, আদব অনেক বড় জিনিস। আপনি লম্বা পা করে কোরআন শরীফ পড়তেছেন, ইবে বলে হরে সৌদি আরব দেখতে দেব, তো সৌদি আরব দেখুন ই বেঠাঙ্গ মিতেছে নো কুরিয়ে কুরিয়ে হন না সিটিং এ বারে তোদের কুরিয়ে দেন না ঠাঙ্গ কুরিয়ে না হতে না কুরিয়ে না ই বেঠাঙ্গ মিতেছে নো কুরিয়ে অন হইতার না ইতে ঠাঙ্গ কুরিয়ে হই বুঝে। তো অনেক আপনি কেন এখানে আইসা আবার ওই সৌদি আরবের আমল করতেছেন? আদব একটা বড় বিষয়, আল্লাহর কালাম নিয়ে বসেছে, আল্লাহর কালাম নিয়ে সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত। আপনি যদি আমাকে বলেন হুজুর এটা তো ফরজ না, শুনুন আমি আপনাকে ফরজও বলিনি ওয়াজিবও বলিনি, আমি আপনাকে বলছি আদব। আমার উনি এখানে বসা, আমি এখানে এভাবে পা তুলতে পারতেছি, তো অসুবিধা আছে? কিন্তু আদবের খেলাফ তো, আমার পায়ের গোড়া ওনার দিকে, তো আপনি আমি যখন বসবো আমার ছেলে বসবে না, আপনারা বুঝতে পারতেছেন? এই জন্য আমরা যারা ওলি পীর ভক্ত, আমাদেরকে আমাদের মুরব্বীরা কি শিখিয়েছেন? হযরত জুনাইদ বাগদাদীর সোফা, আল ইসলামু ইউজিবুল ঈমান ফামান লা ঈমান লাহু লা ইসলাম আলাহ, আল ঈমান ইউজিবুল ইসলাম ফামান লা ইসলাম লাহু লা ঈমান আলাহ। আপনি আকীদা, আকীদার পরে আমল, যার কাছে আমল নাই তার কাছে ঈমান নাই। আল ইসলামু ইউজিবুশ শরিআহ ফামান লা শরিআতা লাহু লা ইসলাম আলাহ। ইসলাম আপনাকে শরীয়তের অনেক জিনিসপত্র আপনার উপর ওয়াজিব করে দেয়, যার শরীয়ত নাই তার ইসলামও নাই, ঈমানও নাই। ওয়া শরিয়াতু তুজিবুল আদব ফামান লা আদাব লাহু লা শরিয়াতা লাহু ওয়া লা ইসলাম লাহু ওয়া লা ঈমান আলাহ। যার আদব নাই তার শরীয়ত নাই, ইসলাম নাই, ঈমান নাই। তাসাউফ কুল্লুহু আদব, তাসাউফ হচ্ছে তরিকত সুলুক, পীর মুরিদি হচ্ছে পরিপূর্ণ আদব নির্ভর। যেই ব্যক্তির আদব যত বেশি সেই ব্যক্তি তত বড় সুফি। ইয়ার আর এটা যেই ব্যক্তি মোড়া বেশি ব্যক্তি সুফি বেশি, না বুঝো? এই কারণে এখন আপনাদেরকে টোটাল কথাটা কি বললাম, জানাজার নামাজে আপনার পায়ে যদি জুতা থাকে, জুতা ময়লা আপনি গ্যারান্টি দিতে পারছেন না, জুতার মধ্যে যদি জুতা অপরিষ্কার থাকে তাহলে নামাজ হচ্ছে না, আপনি জুতা খুলে রাখবেন, নাম্বার 1। হ্যাঁ, জুতা যদি আপনি মনে করেন অনেক জায়গায় বিশেষ করে বাইরে তো জানাজা পড়ার একটা ইয়ে আছে, ওখানে ময়লা থাকে না, কিন্তু আদবের খেলাফ, এটা আদবের খেলাফ। অনুরূপভাবে জিয়ারত করার সময় আরেকটা হচ্ছে জুতার উপর পা রেখে, জুতার উপর পা রেখে। এখানে দুইটা জিনিস, একটা বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার জন্য সেফ, কারণ এখানে ডায়াবেটিসের রোগী বেশি, ডায়াবেটিসের জন্য, হ্যাঁ, আপনি যদি দেখেন যে দাঁড়ানোর জায়গাটা ঠিক আছে, তাহলে তো আপনার এগুলো প্রশ্নই আসতেছে না। প্রশ্নগুলো আসে তখন, যেমন কিছুদিন আগে আমি একটা জানাজা পড়তে গেছিলাম, সেই জানাজার মধ্যে দাঁড়াবো কোথায়, একেবারে ময়লাপূর্ণ জায়গা, ময়লা, গসা টসা কত কিছু আছে না, ফুটে গেলে কারো বরবাদ না, যাদের ডায়াবেটিস তার তো গেছে জীবন। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে হ্যাঁ জুতার উপর পা রাখে, কিন্তু আপনি চেষ্টা করবেন জুতার উপর পা রেখে নামাজ না পড়তে। আল্লাহর দরবারে দাঁড়াইছেন, আল্লাহর জমিনের উপর দাঁড়াই নামাজ পড়বেন, বুঝা গেছে?